কারখানা গাড়ি দিয়ে একটা ব্যবসা শুরু করি। আচ্ছা যেহেতু আমরা সার কারখানা বিআইডিসি বাজারের মাঝে মনে করো যে এই ধরনের কোনো সিস্টেম নাই। সব জায়গার সিস্টেম আছে, মনে করো ভ্যান দিয়া বিভিন্ন গাড়ি দিয়া তারা সিস্টেম করে। তো আমার মাথা তাইলো না আরে বিআইডিসি বাজারে একটা সিস্টেম করিলাই। আচ্ছা তো চিন্তা করতে করতে প্রায় মাস 1.5 মাস গেল। 1.5 মাস পরে হঠাৎ করলাম না মিস করিয়া লাভ নাই, করিলাই ও পরে শুরু করিলাম। ও দেখি আর খুব সুন্দর প্রযুক্তি দিয়ে একটা অটো গাড়ির মাঝে এটা গ্যাসের চুলা নাকি তা গ্যাসের চুলা। ও যে দেখা যায় আর গ্যাসের সিলিন্ডার একটা গাড়ির মাঝে অটো গাড়ির মাঝে খুব সুন্দর যুক্তি। তো এখানে স্যার রেট কেমন? চা এখানে 5 টাকা তুলে ধরিয়া মনে করো তোমার 10-20 যে দিলা খাইতো চাই ওলা। 5 টাকা মানে এখনো 5 টাকা দামের চা আছে নানি? হ্যাঁ, সর্বনিম্ন কোনো জায়গাতে 5 টাকা চা নাই, তবে সবচেয়ে হাইস্ট চা 5 টাকা আমরা বিআইডিসি সার কারখানা বাজারেই। এটা অবশ্যই এটা ঐতিহ্য, এটা সবাই আমরা বিআইডিসি বাজারের সর্বনিম্ন রেট এটাই, যে সবচেয়ে উন্নত মানের চা একমাত্র বিআইডিসিতে আছে, যে সবচেয়ে কম দামে 5 টাকা। আচ্ছা 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 5 টাকা করে চা বেশি মানে কেমনে ফরতায় ফেলাও বা কিভাবে পোশাক একটু খোঁজাই? আমি লাভর চিন্তা করি না, আমি ফুসাইবার চিন্তা করি না, আমি চিন্তা করি কাস্টমার যদি আমার এনে আয় অবশ্যই আমার লাভ অটোমেটিকলি আমার বাড়ি যাব। যেমন এক কাপ চা খাওয়ার জন্য আসবো, চা খাইব, লগে একটা বন খাইব, একটা সিগারেট খাইব, একটা পান খাইব, যেমন একটা ডিম খাইব। ওটা তো মনে করো একটা চায়ের উসুল্লায় মনে করো যে আমার অন্তত কয়েকটা জিনিস বিক্রি হইব। বিক্রি হইলে অন্তত মনে করো যে প্রত্যেকটা কাস্টমার তুমি যদি আমি যদি 1 টাকা 2 টাকা করে পাই, আমার যদি 100 কাস্টমার হয় অন্তত আমি 200 টাকা পাইব। আচ্ছা আচ্ছা কথা বুঝছেন, এটাই হলো আমার উদ্যোগ। যে মনে করো যে খালি আমি চা দিয়াতে লাভ করবো তা না, চায়ের উসুল্লায় আমার বিভিন্ন মাল চলবো। আচ্ছা বিভিন্ন মাল তো মনে করো আমি 4 আনা করে পাইলে আমার বহুত টাকা। তো আমি এর জন্য বেশি লাভ করার চেষ্টা করি না, আমার কাছে আমার কাস্টমার থাকতো, কাস্টমার খাইয়া আরাম পাইতো, আমার 2 টাকা লাভ কম হোক সমস্যা নাই। আচ্ছা মাশাআল্লাহ আমি চা খাইছি, আপনার দোকানের চা খুব ভালো, অত্যন্ত ভালো। মানে আমরা সিলেট টাউনে 20 টাকা দিয়ে মানে এই চাটা মিলতো না, কিন্তু এত ভালো চা মানে 5 টাকা দিয়ে কিভাবে বসাও আমি তো আশ্চর্য, ওটা জানতাম স্যার। এটাই যে আপনি যে চা খাইছেন, আপনি তো চা শুধু একলা খাইছেন না, চার লগে তো আরো বহুত কিছু খাইছেন, খাইছেন না নি? ঠিক আছে অবশ্যই এটা মাথা থাকবা, খালি চা খালি আমার মেন জিও না, চার লগে অন্তত আরো 2-1টা জিনিসও খাইছেন। এই কারণে মনে করেন আমার আপনার কাছে পাইতে আসলাম, আমি চা একটা বেশি 5 টাকা না পাই, আমি মনে করেন যে অন্যান্য মাল বেশি আমি পাইলাম আপনার কাছে 2-4 টাকা। আচ্ছা আচ্ছা এটাই আমার লাভ। আলহামদুলিল্লাহ। যাও কথা বুঝছেন? সারা দেশের মাঝে আমার জানা মতনে কোনো জায়গা 5 টাকা দামে চা নাই, কিন্তু হেলাল বাইয়ে অত্যন্ত পরিষ্কার বা পরিচ্ছন্নতার মাঝে 5 টাকা দিয়ে এখনো দেশের মাঝে এখনো যে আছে, এটা আমি আজকে আসলে আশ্চর্য হয়ে গেলাম। আপনি সরকারখানা কোনো সরকারখানার বাইরে কোনো জায়গায় আপনি 5 টাকা চা পাইবেন না, কিন্তু একমাত্র বিআইডিসিতে আপনি 5 টাকা চা পাইবেন। আচ্ছা এটা আমরা মানে এই যে জায়গাটার নাম কি তা একটু কইবানি? হ্যাঁ, এই জায়গাটার নাম হলো আমরা সরকারখানা ফেঞ্চিগঞ্জ বিআইডিসি হ্যাঁ মণিপুর, যে মণিপুরের রাস্তা। হুম 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 এখানে অবশ্যই আপনারা আসলে যে কেউ হুম আসলে এখানে অবশ্যই আমার দোকান দেখতে পাইব, এবং কি আমাদের বাজারের ভিতরেও অনেক দোকান আছে। অবশ্যই আপনারা যাচাই করে যিনি ভালো লাগে আপনারা এনে খাইবেন, সমস্যা নাই। তবে হাইয়েস্ট আমি মনে করি যে আমার এখানে সবচেয়ে উন্নত মানের চা আপনারা খাইতে পারবেন, এর চেয়ে বেশি কিছু বলার নাই আমার। ইনশাল্লাহ। এটা হচ্ছে সিলেটর ফেঞ্চিগঞ্জ বিআইডিসি সরকারখানা বাজার, মণিপুর রোডর রাস্তার মুড়ো হেলাল বাইট চার দোকান। একটা অটোর মাঝে খুব সুন্দর প্রযুক্তিতে মানে চার ব্যবসা চলে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমি আবার কিন্তু রং চা কম বেশি, দুধ চা বেশি।